ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ভার্চুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির যে মূল ইন্টারফেস সেই মূল ইন্টারফেসে। তো এই অ্যাপটি যখন আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এটি ইনস্টলিং হবে, ইনস্টলিং হওয়ার পর লোডিং হবে। এই সকল প্রসেসিং হওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসটি পাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপে যে অপশনগুলো রয়েছে, এখানে একটি প্রোফাইল আইকন রয়েছে, এখানে একটি আইকন রয়েছে এবং এখানে একটি স্টার্ট অপশন রয়েছে। তো যাই হোক, চলুন দেখা যাক কোন অপশনে কি বিষয়গুলো রয়েছে। এখানে প্রোফাইল আইকনে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটি অপশন রয়েছে। এখানে আপনি লগ ইন হতে পারবেন এই অপশনের মাধ্যমে। লগ ইন হওয়ার জন্য অবশ্য এখানে আপনি যে কোনো একটি ইমেল আইডি দিয়ে লগ ইন হতে পারবেন, যে জিমেল আইডিটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি যে জিমেল আইডিটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্টার করে নেবেন। এছাড়া রয়েছে ইউজার ফিডব্যাক, তারপর রয়েছে ভার্সন আপডেট, অ্যাবাউট আস। তারপর এখানে থেকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে যে অপশনটি রয়েছে, এখানে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন গেম রানিং অ্যান্টি ড্রপিং টিউটোরিয়ালস। তো যাই হোক, এই অপশনগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। স্টার্ট অপশনে টাচ করলে আপনি এখান থেকে এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গো টু ক্লিন ইট আপ, এখানে এই অপশন পেয়ে যাবেন। এই অপশন পেলে এখান থেকে আপনার যে ফোনের ডিটেলস সেই অপশনে আপনি যেতে পারবেন। তো এখান থেকে আমি সেই অপশনে গেলাম না, আপনার ফোনের ডিটেলস অপশন আপনি এখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এইভাবে এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন এই ভার্চুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। আপনাদের যাদের ভার্চুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি প্রয়োজন তারা এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড যে অপশনগুলো সেগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর যাবার আগে বলছি, আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড লিখে সার্চ করবেন, তাহলে এরকম অনেক অ্যাপ পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।